ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব জুন, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, এই যে জায়গাটা রয়েছে পি ভ্যালুর প্রশ্ন, এই জায়গাটা এরকম যে একদম ইজি, জানা থাকলে একদম ইজিলি আমরা করে ফেলবো, আর না জানা থাকলে মনে হবে যে কি না কি। তো পি ভ্যালু কখন সিগনিফিকেন্ট হয়, তো আমি জাস্ট কি জানলে আপনারা সলভ করতে পারবেন সেটা দিয়েই বলছি, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। জাস্ট এতটুকু বলি যে ক্লাসে অলরেডি আমি ডিটেলসে পড়িয়েছি পি ভ্যালু সম্বন্ধে, যারা রিসার্চ ক্লাস করেছেন তারা জানেন। তাহলে এখান থেকে কি মনে রাখবো, পি ভ্যালু যত ছোট হবে, পি ভ্যালু যত ছোট হবে তত কি হবে, তত বেশি সিগনিফিকেন্ট হবে। ক্লিয়ার? কি বললাম? যত ছোট হবে পি ভ্যালু তত বেশি সিগনিফিকেন্ট হবে। পি ভ্যালু যত ছোট হবে তত কি হবে, তত বেশি সিগনিফিকেন্ট হবে। পি ভ্যালু যত ছোট হবে তত বেশি সিগনিফিকেন্ট হবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং পি ভ্যালুস ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে সিগনিফিকেন্স কি হচ্ছে, লো থেকে সিগনিফিকেন্স কি লো থেকে হাইয়ের দিকে যাবে, সিগনিফিকেন্স লো থেকে হাইয়ের দিকে যাবে। তাহলে সিগনিফিকেন্স লো থেকে হাই, সিগনিফিকেন্স কি লো থেকে হাইয়ের দিকে আমরা যাব, সিগনিফিকেন্সটা আমরা লো থেকে হাইয়ের দিকে যাব। তাহলে সিগনিফিকেন্স লো থেকে হাইয়ের দিকে যাওয়া মানে কি, সিগনিফিকেন্স লো থেকে হাই, তার মানে পি ভ্যালু কি হবে, সিগনিফিকেন্স লো, সিগনিফিকেন্স কোথা থেকে যাচ্ছি আমি, সিগনিফিকেন্স লো থেকে হাইয়ের দিকে যাচ্ছি, লো থেকে হাইয়ের দিকে যাচ্ছি, তার মানে পি ভ্যালু হাই থেকে লোয়ের দিকে যাব। হ্যাঁ বা না? আমরা তো মাত্র এটাই শিখলাম না, যে পি ভ্যালু যত ছোট হবে তত সিগনিফিকেন্টের দিকে যাবে, তত বেশি সিগনিফিকেন্ট হবে। তাহলে আমাকে বলেছে সিগনিফিকেন্সের দিকে লো থেকে হাইয়ে যেতে, লো থেকে হাইয়ে যেতে। তাহলে পি ভ্যালুর সাথে সিগনিফিকেন্টের সম্পর্কটা দেখুন তো, সরল না ব্যস্ত? পি ভ্যালু যত কমছে সিগনিফিকেন্টের দিকে তত বেশি যাচ্ছি, পি ভ্যালু যত কমছে তত বেশি সিগনিফিকেন্টের দিকে যাচ্ছি। তাহলে উল্টো না সম্পর্কটা, ব্যস্ত সম্পর্ক না? তাহলে সিগনিফিকেন্ট লো থেকে হাইয়ের দিকে যেতে বলেছে, তাহলে পি ভ্যালু কি হবে, হাই থেকে লো হবে না? পি ভ্যালু হাই থেকে লো হবে। তাহলে এখন করুন, পি ভ্যালু হাই, সব থেকে বড় কোনটা দেখুন, দেখুন দেখুন যখনই এই ধরনের প্রশ্ন পাচ্ছেন না, যদি কারো বুঝতে অসুবিধা হয় স্যার কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট, কোনো রকম কঠিন কিছু না। দেখুন দশমিকের পর সব থেকে বেশি ঘর কতগুলো আছে, দশমিকের পর সব থেকে বেশি ঘর কতগুলো আছে, এতে আছে 4টা ঘর, বিতে 2টো, সিতে 2টো, ডিতে 3টা, ইতে 1টা ঘর আছে। তাহলে সবগুলোকে ম্যাক্সিমাম যতগুলো ঘর আছে তাক বানান। যেমন ম্যাক্সিমাম ঘর কয়টা আছে, 4টা আছে, এতে 4টা ঘর, তাহলে বিকেও 4টা ঘর বানাবো, তাহলে 2টো শূন্য দিন।
সিকেও দুটো ঘর বানাবো, তাহলে দুটো শূন্য দিন। ডি তিনটা ঘর আছে, তাহলে একটা ঘর বানাবো। ইতে একটা ঘর আছে, তাহলে আরও তিনটা শূন্য দিন। ওকে, তাহলে এবার আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন 0 0 0 1 0 1 1 0 0 মানে 100, পরেরটা আছে 500, পরেরটা আছে 10, পরেরটা আছে 1000, 5000। তাহলে হাই থেকে লোয়ে যাব, তাহলে সব থেকে বড় কে? এখানে দেখুন তো, প্রথমেরটা আছে 1, তারপরটা 100, তারপরটা 500, তারপরটা 10, তারপরটা 5000। সব থেকে বড় তাহলে কে হলো? ই না? ই হলো। তাহলে 5000-এর পরে সব থেকে বড় কে? 5000-এর পরে সব থেকে বড় সি, দুটোতেই সি আছে। 500-500-র পরে দেখুন 100 বি, তারপরে দেখুন ডি 10, তারপরে আছে এ। তার মানে কি হচ্ছে? 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন কি বলেছে? কোরিলেশন কোএফিসিয়েন্ট অ্যালং উইথ দেয়ার রেসপেক্টিভ পি ভ্যালুজ আর গিভেন, আইডেন্টিফাই টু মোস্ট সিগনিফিকেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট ফ্রম দ্য ফলোইং। তাহলে এখানে যে 4টা পি ভ্যালু রয়েছে, এই 4টা পি ভ্যালুতে কোন দুটো সব থেকে বেশি সিগনিফিকেন্ট? আমরা কি জানি? পি ভ্যালু যত ছোট তত বেশি সিগনিফিকেন্ট। তাহলে আমাকে বলছে মোস্ট সিগনিফিকেন্ট, সব থেকে বেশি সিগনিফিকেন্ট বলেছে। তার মানে কি পি ভ্যালু সব থেকে ছোট নির্ণয় করব। আমাকে সব থেকে বেশি সিগনিফিকেন্ট চেয়েছে, তাহলে পি ভ্যালু সব থেকে ছোট লাগবে। তাহলে এটা বলেছে 0.25, 0.10, 0.59, 0.03। দেখুন অলরেডি আপনারা দেখছেন যে সবগুলোই দশমিকের পরে 2 ঘর আছে। তাহলে বি এবং ডি সব থেকে ছোট 0.1, 0.3। তাহলে সব থেকে বেশি সিগনিফিকেন্ট এই দুটোই হবে। ক্লিয়ার? নেক্সট দেখুন, এবার কি বলেছে? এবার পি ভ্যালু বলেছে 5% লেভেলে। এতক্ষণ আমরা কি পড়লাম যে মোস্ট সিগনিফিকেন্ট যদি থাকে তাহলে কি হবে। এবার বলো 5% লেভেলে। অনেক সময় 5% লেভেল বলতে পারে, 1% লেভেল বলতে পারে, 1%, 3%, যে কোনো পার্সেন্টেজ লেভেল অফ সিগনিফিকেন্স তুলে ধরতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 5%-এর কম যেগুলো থাকবে সেগুলো হবে সেই ক্ষেত্রে পি ভ্যালুর মান। সেই ক্ষেত্রে কি করব? যদি 5%-এ বলে, তাহলে 5%-এর কম যেগুলো থাকবে সেগুলো পি ভ্যালু নিব। যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে বলে, তাহলে আমি কি করব? 5% যেগুলো কম আছে সেগুলোকে নিব। ওকে, আচ্ছা 5% মানে কি? 5% মানে 0.05, হ্যাঁ বা না? 0.05। তাহলে এখানে দেখুন, আপনারা লক্ষ্য করুন, পয়েন্টের পর কোনোটার পরে 1 ঘর, কোনোটার পর 2 ঘর, কোনোটার পর 3 ঘর রয়েছে। তাহলে সিম্পল কি, পয়েন্টের পর ম্যাক্সিমাম কত ঘর রয়েছে? স্যার 3 ঘর রয়েছে। তাহলে সেটাকে বানাবো। তাহলে 3 ঘর বানাবো, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে দুটো শূন্য, তারপরটা একটা শূন্য, তারপরটা একটা শূন্য অলরেডি আছে। আর 5%টা কি হচ্ছে? এটাকে 3 ঘর বানালে 0.050। তাহলে 0.050 মানে 050 সবগুলোকে কি 050 মানে 50-এর কম হতে হবে। যেগুলো 50-এর কম হবে সেগুলোকে অ্যাকসেপ্ট করব। তাহলে বি নম্বর দেখুন, এ নম্বর হবে না, 500 রয়েছে। বি নম্বর হবে 40, সি নম্বর হবে না, ডি নম্বর হবে দেখুন 2। তাহলে বি এবং ডি হবে সঠিক অ্যান্সার। তার মানে কি হচ্ছে? বি এবং ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।